মর্নিং, কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই। আর এখন তো প্রচণ্ড গরম পড়েছে, কি বলবো। এখন মাত্র বাজে 7টা বাজে, তাতেই একদম হিমশিম করা গরম, কি বলবো। মানে সকালে উঠেছি আর কালকে তো কারেন্ট ছিল না, এত গরম ছিল যে কি বলবো। মানে গোটা রাত যেন সব বাচ্চারা ছটফট করেছে। হাত পাখা করেছি, কতক্ষণ আর টানা যাবে বলুন। আর তার মধ্যেই মানে কারেন্টটা এসেছে, কি বলবো, সেই একদম বলতে গেলে 5টা কি 5:15 সময় কারেন্ট এসেছে। মানে গোটা রাত জাগা, চোখ মুখ যেন ঘুমে টলটল করছে। কিন্তু উপায় তো নেই, বাচ্চারা স্কুলে যাবে আর ওদেরও টিফিন বানাতে হবে। আর এদিকে সমস্ত কাজ হয়ে গেছে, উপরে আসছিলাম। এই যে গোপাল ঘুমোচ্ছে, ওকেই ডাকতে এসেছি। ডাকি না, তাড়াতাড়ি ডাকি না, কারণ ওরও তো রাত্রিতে ঘুম হয় না। না বাবু, উঠে পড়ো শোনা, হয়ে দেখুন ঘুমোচ্ছে এখন। গোপাল উঠে পড় না, তোর যে ম্যাডাম চলে যাবে, ও কিন্তু জেগে জেগে শুনছে। হ্যাঁ, উঠছে নি আমার কোলে আমি আর পাচ্ছি না গরমে। উঠে পর সেন্টার যেতে হবে। যে দেখুন দেখি, সবাইকে বলে দিচ্ছি গোপাল ঘুমোচ্ছে, এখনো উঠছে না, 7টা বেজে গেছে। চলো চলো চলো, নিচে নামি চলো। এই যে আখের জুস নিয়ে এসছে, এখন বাচ্চাদিকে এই যে জুসটা দেবো। এবার এই জুসটা বাচ্চার দিকে দিয়ে আছি। এত গরম পড়েছে, মানে ওর দিকে শরীর ভালো রাখার জন্য সকালবেলা একটু জুস টুস খাওয়ানো খুবই প্রয়োজন আছে। ওই জন্যই সকালে বাজার গেছিলো, বলেছিলাম যে একটু জুস নিয়ে আসতে। যাই, এবারে বাচ্চাটাকে এগুলো দিয়ে আসি। গোপাল, এনে জুসটা খেয়ে নে। মা, তার মুখে কি মেখেছিস? পাউডার? সকাল সকাল ঘুম থেকে উঠে পাউডার? নাও, খেয়ে নাও, জুসটা পুরো খাবে, একটু রাখবে না। ভাই বোন দুজনেই পড়তে বসে দিয়েছি, ওরা পড়ছে। আর এই যে টিফিনের জন্য 2টো রুটি নিয়েছি। রুটিকে ভালো করে এপিট ওপিট করে একটু সেঁকে নেবো। সেঁকে ভালো করে মাখন আর একটু চিনি দিয়ে দিলে ওদের আর কোনো চিন্তা থাকে না, ওরা টিফিনটা করে নেবে। আর গোপাল তো সেন্টার যাবে, আর ও তো 8টার সময় যায়, আর ওই জন্য ওকে খাইয়েই পাঠাবো। জুসটা খেয়ে নিয়েছে। আর এই যে এখানে ভালো করে মাখনগুলো আমি লাগিয়ে নিচ্ছি। অরিত্রীও বললো হচ্ছে ও খেয়ে নেবে। আর আজকে তো ভাতটা রান্না করব না, ওর স্কুলের ভাত, কারণ কি আজকে বৃহস্পতিবার, সেন্টার থেকে খিচুড়ি দেবে। ও বললো ওই খিচুড়ি খেয়েই যাবে, অল্প একটু খিচুড়ি খেয়ে নেবে। চলো খেলো, বই ছড়ো। গোপাল, বইটা সরাও, এবার খেয়ে নাও, চলো। এই যে আজকে দিয়ে দিচ্ছি, দুজনে খেয়ে নে। শুনতে পেলি? আর কতটা পড়া হয়েছে? অঙ্ক একটু হয়েছে। লাও, তাড়াতাড়ি করো, কে এখনো স্কুল যেতে হবে, তাড়াতাড়ি করো। পড়ে দিচ্ছি। জবা ফুল ফুটেছে গাছে। আচ্ছা, ফুটুক না, লাও দেখি। বাবু টাটা, ভালো করে পড়া করবে। চলো, বাবার গাড়িতে ধরে বসবে। চলো। এখন তো 10টা বেজে গেছে। আর সকালে যে সেন্টার থেকে খিচুড়ি নিয়ে এসেছিলো, আর অরিত্রী বললো সেই খিচুড়িটা খেয়ে যাবে বলেছিল, ওই জন্য ওদের দুজনকেই খিচুড়ি দিয়ে দিচ্ছি। এই যে হাতখানা ডিম আর খিচুড়ি, একদিন যেদিন ভাত দেয় সেদিনকে গোটা ডিম থাকে, একদিন ভাত একদিন খিচুড়ি দেয় সেন্টারে। এই দেখুন ওদের দুজনকে দিয়ে দিয়েছি। আর ওরা চলে গেলে অরিত্রী স্কুলে চলে যাবে, তারপরে একটু পরেই রান্না করব। এই যে গোপাল চুপ করে বসে রয়েছে, ওকে খাইয়ে দিতে হবে। ও বলছে আমি হাতে করে তো একদম খাবো না। এখন 11:30 বাজে, আর এই যে রান্নাঘরে এসে গেছি, আমার নিত্যদিনের কর্ম রান্না করা। আর এই দেখুন আজকে জল ঢালা ভাতের চাল নিয়েছি, প্রচণ্ড গরম তো, তাই জন্য বড় হাঁড়িটাই বার করেছি। ছোট হাঁড়ি থাকে যখন একবেলার চাল নিই। আর একটা বড় চিক প্লাস্টিক পরিয়ে নিয়েছি, কেন বলুন তো, এই প্লাস্টিকটা পরালে না হাঁড়ি মাজার কোনো ঝামেলা থাকে না। আপনারাও যারা করেন অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এদিকে আমি রান্না হয়ে গেছে, আর আজকে হয়েছে ঝিঙা পোস্ত আর ডাল। স্রেফ ডাল হয়েছে, আর দই দিয়ে খাওয়া হবে, কারণ বাইরে এত গরম যে কোনো রিচ জিনিস, কোনো তেল মশলা বেশি তো খাওয়া যাবেই না। একটু লাইট খাবার করেছি আজকে, একদম ঝাল মশলা নেই বললেই চলে। এই দেখুন আজকে দুপুরের খাবার হয়ে গেছে রেডি। এখন বিকেল 5টা বাজে, আর অরিত্রীও স্কুল থেকে চলে এসছে, ওর তো 4টার সময় স্কুল ছুটি হয়। আর এই যে এখন দইয়ের শরবত বানাচ্ছি, আর অনেকটাই দই এনেছিল ওবেলা।
সেইটাই রেখে দিয়েছিলাম শরবত খাওয়ার জন্য। আর এই যে এখন দইয়ের মধ্যে অনেকটা জল দিয়েছিলাম, জল দিয়ে তার মধ্যে অনেকগুলো বরফের টুকরো দিয়েছি, দিয়ে অল্প একটু বিট লবণ দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেবো, নিলেই শরবত রেডি হয়ে যাবে। আর গরমকালে না মাঝে সাঝে এই যে শরবত খাওয়াটা খুবই দরকার, কারণ বাইরের এই তাপ এত গরম থেকে নিজেকে মানে ঠিক রাখার জন্য, না হলে যে কোনো মুহূর্তে হয়ে গেছে দইয়ের শরবত। আর এইবারে বাচ্চাগুলোকে সব দিব, ওর বাবাকে, ওর ঠাকুমা রয়েছে তাকেও দেবো। এই যাচ্ছি, নিয়ে যাচ্ছি। বাইরে তো হালকা হালকা ঠান্ডা দিচ্ছিল, ওই জন্য মা বসে আছে, ওখানেই মাকে দিয়ে দিলাম। দিয়ে অরিত্রিতে সন্ধ্যেবেলা স্যার আসে, ওই জন্য ও স্কুল থেকে এসেই একটু পড়তে বসে পড়ে সবাই মিলে যে মাঠের দিকে যাচ্ছি কলাই তুলতে। আমাদের যে একটু আধটু 2-1টা করে যে কলাই গাছ হয়েছে, সেই কলাই গাছেরই সুটিগুলো তো নষ্ট হয়ে যাবে না তুললে, ওই জন্য যাচ্ছি সবাই তুলতে। এই যে গোপাল ঠেকা নিয়েছে, আমার হাতে একটা প্লাস্টিক, আর এই যে অরিত্রি যাচ্ছে মাঠে। এসে গেছি কলাই জমিতে। আর এই দেখছেন তো কলাই জমিটা অনেক বড়, অনেক ছড়িয়েছিল, কিন্তু হলে তুলে শেষ করতে পারতাম না, কিন্তু যা হয় কি করা যাবে। আর অল্প গাছ আছে সেগুলোই তুলছি, আর বেশি তো সময়ও নেই, কারণ বেলাটা অনেকটাই হয়ে গেছে, 5:15 হয়ে গেছে, আসতে দেরি হয়ে গেছে। এসে গেছি, এই যে সন্ধে হয়ে গেছে, 1 ঠেকা কলাই তুলেছি। আর আমাদের গাছের ভুট্টো, এই যে ভুট্টা 2টো তুলেছি। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আরও একটি নতুন ব্লগে।